এইভাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। দেখো আমি আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কিন্তু গুঁড়ো চিংড়ি নিয়েছি আর নিয়েছি হলো 2 আটি কচুর লতি। তো চলো মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন। এইখানে দেখো কচুর লতিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন কচুর লতিগুলো ভাপ দিয়ে নেব। তো কড়াইতে দেখো আমি দিয়ে দিয়েছি। আমি এখন সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিট হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে কচুর লতিগুলো নামিয়ে নিব। আর এখানে দেখো পেস্ট করার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন। তো দেখো কথা বলতে বলতে কিন্তু পেস্ট করাও হয়ে গেছে। আর এখানে দেখো কচুর লতিগুলো কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলো দেখো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়েও রেখেছি। আর আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পেলে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন ফোড়ন দিব। তো ফোড়নে প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি হলো তেজপাতা, এখন দিয়ে দিব গোটা জিরে। তো দেখো সবকিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন আমি সেই পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব, মানে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিচ্ছি 2 চামচ। তো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ। তার আগে কিন্তু আমি লবণও দিয়েছি, সেই ক্লিপটি নেওয়ার কথা মনে ছিল না। তো যাই হোক, তো দেখো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জল। তো একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব হলো লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো। আর আমি কিন্তু এখন হালকা করে ভেজে নেব। দেখবে কচুর লতি কিন্তু ভেঙে গেলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি হালকা করে দেখো কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিব। তো চলো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে 5 মিনিট। তো দেখো রান্না কমপ্লিট। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে অন্য একটি নেক্সট রেসিপির ভিডিওতে। তো আজকের জন্য টাটা।